আলহামদুলিল্লাহ এই নিয়ে মনে হচ্ছে 4টা ডেলিভারি কমপ্লিট। কি রে ভাই, এটা আমার সাথে কি হইতেছে আমি বুঝতেছি না। আমার একটা প্রবলেম কি, আমি না বেশি চলে যাই। দ্যাটস আমি কথা বলা শুরু করলে থামি না। আলহামদুলিল্লাহ কাস্টমারটা অলরেডি অনেক কষ্ট অনেক গেজাগেজির পরে খুঁজে পাইলাম। শিট, আমি বারবার একটু বলতে আলহামদুলিল্লাহ প্লাস ওয়ান হয়ে গেছে। ভাই ও মামা, ও মামা মারবানি। যাই হোক কষ্ট মষ্ট নেই, কিছু করার নাই। স্যালানা হচ্ছে ফরিদটা কেজি। ধন্যবাদ ভাই। 626 নাম্বার এরকম। তো আমি যখন ওই অর্ডারটা ডক আপ দিলাম, তোর সাথে সাথে এদিকে 5 নম্বর থেকে অর্ডার ঢুকে গেছে। বাট আমি যে কারণে হচ্ছে এদিকে আসি না, মানে এদিকে অর্ডার থাকলেও আমি ধরি না বলতে ক্যান্সেল করে দিই। বাট এখন তো আমি চাইলেও ক্যান্সেল করতে পারবো না। এখন যদি আমি ক্যান্সেল করতে যাই তাহলে আমার হচ্ছে আধা ঘন্টা ব্রেক খেতে হবে, কারণ এর আগে আমি হচ্ছিল অনেক প্রবলেম ফিল করছি। সো চলে আসলি পান্ডা মারে দেন, যার কারণে আমি কোনো অর্ডার ছাড়তেছি না। এটা চলে যাবো হচ্ছে দক্ষিণ কাপরোলে, যেটা আমার একদমই অপছন্দ। রোড ঘাট এত ভাঙাচুরা। যাই হোক সাইকেলটা তালা মারে নিয়ে, এখানে সাইকেলটা অনেক রিস্ক, আর আমার ব্যাগটাও নিয়ে যেতে হবে, যেহেতু আমার ব্যাগে অনেক অ্যাক্সেসরিজ আছে। ব্যাটারি, দেন অ্যাকচুয়ালি চার্জার, তারপরে ব্যাটারির বক্স, টুপিটাকে অনেক কিছুই আছে। দেন এগুলো তো চলে রাখা যাবে না। বাট যারা জানে আমি ব্লগিং করি, বাট তারা একটা প্ল্যান থাকে যে আমার ক্যামেরার টুপিটাকে জিনিস ব্যাগে থাকতে পারে। বাট দেখা গেছে পরে সার্চ করে দিলে আমি কইতে পারবো। তাই ব্যাগটা নিয়ে নিই। আর পান্ডা আমাদের মনে ভিডিও এলাও হবে না, দেখে কি হয়। লিফটে আলহামদুলিল্লাহ এই ক্যামেরাটার ব্যাটারি একদম পুড়ে গেছে। আমি একটু যদি দেখি, এখান থেকে দেখা যায় আমি 12% দেখছিলাম যখন এই ফুটেজটা আমি ওপেন করছিলাম। হয়তো এখন আসলে কত 5-6% হবে, 6% গাইস। দেন ব্যাটারিটা গিয়ে চেঞ্জ করবো, আর যদি সময় পাই চার্জে লাগাই দিব। শেষ চলে আসলে ফুড পান্ডা মাঠে করা লাগবে গাইস। আমি এখন আসছি হচ্ছে পান্ডা মাঠে। এটা হচ্ছে মিরপুর 10 নাম্বার। সো এটা যাবে হচ্ছে দক্ষিণ কাপড়, যেটা আমার একদমই অপছন্দ। আমি বলছিলাম যে আমি এইসব অর্ডার ছাড়া দিই, বাট এখন অর্ডার ছাড়া যাবে না, যেহেতু আমি দিয়ে সকালবেলা দুইটা অর্ডার ক্যান্সেল করছি। দুইটা না কয়টা জানি করছি, বাট হচ্ছে ওই যে কলের কথা বলতেছিলাম, দেন দেখছি তখন অর্ডার ঢুকছে, অর্ডার ধরতে পারিনি। আমি যদি এটা এখন ক্যান্সেল করি তাহলে এটার জন্য আমার এদিকে আধা ঘন্টার জন্য ব্রেক নিতে হবে। তো যাচ্ছি। দিদি হ্যাঁ এমনি করছি। ভাই রে ভাই, তোর একটা স্লো আয়, রাস্তাটা ক্রস করবি। আলহামদুলিল্লাহ খাবারটা পেয়ে গেলাম। একটা অর্ডার ছিল, এই অর্ডারের সাথে আরেকটা অর্ডার ঢুকছে। আলহামদুলিল্লাহ প্লাস ওয়ান হয়ে গেছে। ভাই অনেক রিস্ক। গাইস এটা এভাবে যাবে না, এটাকে নিতে হবে এইভাবে। আমি আগে রাস্তাটা ক্রস করি। আল্লাহ আল্লাহ হাবিবি, চায়ের কাপ নিবি কি? দেখ যেটু কাস্টমার, আরে বাপ রে বাপ।
গাইস প্রচুর প্রচুর ব্যথা, মানে অনেক ভারী 5 লিটার, আর এক সাইডে 5 লিটার হ্যান্ডেলে বার দেওয়া মানে হচ্ছে লিগা একদিকে টানে খালি। ও মামা মারবানি। যাই হোক, কষ্ট মষ্ট নেই, কিছু করার নাই। আর এটা ব্যাগে নেওয়া যাবে না, ব্যাগে নিয়ে গেলে অনেক ভারী হয়ে যাবো। আচ্ছা যাই হোক, ওই পাতলা মালটা আমি ব্যাগে নিই। এটা হচ্ছে পিছুর পাতলা মালটা সামনে নিয়ে আসি, ভারী মালটা ব্যাগে নিয়ে আনি। যাই হোক গাইস, পাতলা মালটা সামনে নিয়ে আসলাম, আর পানির যে ড্রিঙ্কটা ছিল ওটা হচ্ছে পিছিয়ে নিয়ে গেলাম। এখন সুন্দর মতন রিল্যাক্সে চালাইতে পারতেছি। বাট আমি যখন 5 লিটারটা আমার এই পাশে ছিল, তখন আমার এই পাশটা কাটতেছে, যখন এই পাশে রাখতাম তখন এই পাশে লিয়ে টানতো। যাই হোক, এখন হালকা লাগতেছে, এখন রিলিয়ে যাইতে পারতেছি। আর আমি যখন পান্ডা মাঠে ঢুকছি, আমার একটা সাবস্ক্রাইবার বাইরে গেল, তুই বললো ভাই দেন আপনাকে একটু সাপোর্ট করি, একটা সাবস্ক্রাইবার বাড়াইতি। দেখ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বাড়বে, আপনি আমার ভালোবাসার অডিয়েন্সটাও বাড়বে। আমি যেহেতু এখন নতুন, আমার ভিডিও তেমন একটা ভাইরাল হয় না, আর আমি তো ঠিক মতন আপলোডও করি না ভিডিও। আমি ভিডিও আপলোড করতে যে কী প্রবলেমে আসি, আমি আমার না আছে বাসায় ওয়াইফাই, আর না আছে আমি হচ্ছে না পারি হচ্ছে থাম্বনেল ইউজ করতে। আমার ভিডিওতে আমি থাম্বনেল বানানোর জন্য যে একটা প্রবলেমে ছিলাম, আমি গতকালকে একটা লাইভ করছিলাম, যে লাইভে কিছু প্রবলেমের কথা শেয়ার করছিলাম অডিয়েন্সদের কাছে। তার মধ্যে থেকে আমাকে সবাই সাপোর্ট করছে। যেমন আমার ক্লোজ ফ্রেন্ড, স্কুলের একদম বেস্ট ফ্রেন্ড, যারা হচ্ছে এখন দূর প্রবাসে আছেন, অনেক পরিশ্রম অনেক কষ্ট করতেছেন। যাই হোক, ওরা আমার মেসেজ দিয়ে বলে, ভয়েস দিয়ে বলতেছে, বন্ধু তোর থাম্বনেল এডিট করার জন্য পিক্সেল ফিক্সড মানে মাস্ট একদম বেস্ট হবে। তো আমি ওটা দিয়ে করি, বাট ওটার যে ফন্টগুলো আছে, মানে আমি যে লেখাটা লিখি, ওই লেখাটার যে একটা কালার আছে, ওই কালারটা আমি ইউজ করতে পারতেছি না। মানে একটা ব্লু কালার, লাল কালার, সাদা কালার থাকে না অনেক ডিজাইনের, ওই ডিজাইনটাও পারি। আমি গুগল ক্রোম থেকে ফন্টস ডাউনলোড করে ওখানে কানেক্ট করছি, বাট কালারটা সেভ করতে পারতেছি না, যার কারণে আমি আমার থাম্বনেলগুলো একদম বাজে দেখায়। আর অনেক ফ্রেন্ডই আমার সাপোর্ট করছে, যে তোর এই লাইনটায় ধন্যবাদ জানাই, তুই এই লাইনে টিকে থাক, ইনশাল্লাহ একদিন সফলতা পাবি। সবার ভালোবাসায় আমি মুগ্ধ, আমাকে এই লাইনে সাপোর্ট করার জন্য। দ্যাটস ইট। আমার বড় ভাইও আমাকে আগে যখন আমি ইউটিউবিং করতাম, মানে টেডি ভিডিও যখন করতাম, তখন হচ্ছে আমার বড় ভাই আমাকে এদিক দিয়ে সাপোর্ট করে নাই। ইদারিং যখন আমি ফুড ব্লগিং ভিডিওগুলো করি, সাইকেল রাইড ভিডিওগুলো করি, তখন হচ্ছে আমার বড় ভাই আমাকে সাপোর্ট করা শুরু করছে। মানে অর্থাৎ এইসব জিনিস ঠিক আছে, বাট আমি আগে যেটা করতাম এটা একটা চাপড়ি পোলাবানের মতন দেখাইতো, এগুলা এখন আমি আর করি না। আমার একটা প্রবলেম কি, আমি না বেশি চলে যাই। আমি কথা বলা শুরু করলে থামি না, আমি কথা বলতে বলতে ওই কাস্টমার লোকেশন ক্রস করে চলে যাই। এই যে এখন আমার উল্টা আবার ক্রস করা লাগতেছে, আবার উল্টা সাইড দিয়ে যাচ্ছি, অনেক লেট করে ফেলছি, তো চলে যাই কাস্টমার লোকেশন। আলহামদুলিল্লাহ কাস্টমারটা অলরেডি অনেক কষ্ট, অনেক গেজাগেজির পরে খুঁজে পাইলাম। আমি ফরিদ কতটা যে বলদ, যাক আলহামদুলিল্লাহ, যে তেলের প্যারা ছিলাম ওই তেলের প্যারাটাই গেল। দেন এখন যে খাবারটা দিব এটা হচ্ছে তেল না, সরি এটা পানি, যে প্যারা ছিলাম এটা নিয়ে। আর আলহামদুলিল্লাহ অনেক গেজাগেজির পরে কাস্টমার লোকেশনটা পাইলাম। দেখছি কাস্টমার তো বিরক্ত বোধ করতেছে। আমি এখানে এসে ঘুরে গেছি, আমি বারবার একটু বলতে, এখানে এসে কয়েকবার ঘুরান দিলাম, রাউন্ড দিলাম, বাট আমি ওদিকে ফলো করি নাই। 1308 নাম্বার বাসার সামনে দিয়ে ঘুরপাক খাইছি। ওরে ভাই, ভিতরে আরেকটা খাবার আছে। আপনি আসছেন কোন জায়গা থেকে, কোন রেস্টুরেন্ট থেকে আসছেন? কোন রেস্টুরেন্ট থেকে আসছেন? আমি আসছি যে আপনার আপনার চুইজাল থেকে। যাই হোক আলহামদুলিল্লাহ কাস্টমার ছিল ভিতরে, আর আমি হচ্ছে লিগা বাইরে অনেক ঘুরপাক খাইছিলাম, কাস্টমার লোকেশন পাই নাই। ভাই সরি, আমি এই জায়গাতে ছিলাম, বাট আপনার বিল্ডিংটা যে ভিতরে, 3 তলায়।
3 তালা আসবো? ওকে ওকে। অনেক কষ্ট হয়েছে গাইস এই লোকেশনটা আসতে। যাই হোক ছিল পানি আইটেম দিয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কি রে ভাই, এটা আমার সাথে কি হইতেছে আমি বুঝতেছি না। জামু কোন বিল্ডিং এ আইছে, কোন বিল্ডিং এত আমার আপনার হাতে দেখলো হ্যাঁ জি। তো আমি এখানে আইসা কল দিছি, বাট আমি অত ঘুরপাক খাইতেছি। 10 টাকা ভাঙতি আছে? এই মা 10 টাকা ভাঙতে আছে তোমার কাছে? এই আমার পানি বের দাও তো, এই আমার আচ্ছা দেখে থাক লাগবে না। এই যাই না ভাই। এই যে ঠিক কত আছে, হচ্ছে? এই যাক আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট, অনেক প্যারার পরে একটা খাবার কমপ্লিট করলাম। মানে একটা 2টা অর্ডার ছিল, 2টা অর্ডারের মধ্যে একটা কমপ্লিট করলাম। আমি ফুরির এতটা বোধাই, সিরিয়াসলি আমি এতটা বোধাই, আমি কাস্টমার লোকেশনে থেকে আমি ঘুরপাক খাইতেছি, কাস্টমারকে কল না দিয়েই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি। যাই হোক আলহামদুলিল্লাহ একটা ডেলিভারি কমপ্লিট। এখন চলে যাবো লিখে নেক্সট কাস্টমারের কাছে। সো নেক্সট কাস্টমার কোন জায়গায় ঢুকছে, চলে যাই নেক্সট কাস্টমারের কাছে। এত প্যাঁচ বুঝ এর লেগে আমি এদিকে আই না ভাই, বিশ্বাস এদিকে রোড এত পেঁচানো। যাই হোক চলে যাই এখন নেক্সট কাস্টমারের কাছে। অনেক কথা বলে ফেলছি আর অনেক লেট করে ফেলছি, আমার প্রায় 10 মিনিটের জায়গায় আমি আধা ঘন্টা খাইছি। সো ফাইনালি চলে আসলাম নেক্সট কাস্টমার লোকেশনে, 626 নাম্বার এড্রেসি। এরকম লোকেশনগুলো যায় অনেক ভালো লাগে, কোনো কাবজাপ নাই, কোনো প্যারা নাই, একদম রোডের সাথে। যাই হোক আগেরটাও প্যারা ছিল না, আগেরটা প্যারা নিছি আমি নিজেই, কাস্টমার লোকেশনের থাইকা আমি ঘুরপাক খাইতেছিলাম। যাই হোক কাস্টমারকে একটা ফোন দিয়া বলি যে আমি আপনার বাসার সামনে। আসসালামু আলাইকুম ভাইয়া, ফুড ফান্ডা থেকে বলছিলাম। 300 টাকা ভাঙতি দেখতে হবে। সরি ভাই, 300 হ্যাঁ হবে ভাইয়া হবে। আচ্ছা ভাইয়া। সো কাস্টমারটা ফোন দিলাম, ফোন দিয়ে বললো যে 300 টাকা ভাঙতে আছে কিনা। দেখে কত টাকা, 696 টাকায় বিল আসছে। সব কিছু ওকে করে দিই, দেখছি ফোনটা রাখি, খাবারটা বের করে নিই। এখন আমি এই সাইডে আসি না হচ্ছে একটাই কারণটা হচ্ছে এদিকে রোডগুলো অনেক পেঁচানো, অনেক গেজি ট্যাক্সি, যার কারণে এদিকে আসতে চাই না। এই কারণে হচ্ছে এদিকে খাবারগুলো ক্যান্সেল করে দিই, মানে ধরি না। আর একটা জিনিস গাইস, আমি যার মাধ্যমে এই ফুড ফান্ডা জবে ঢুকছি, যে যিনি আমাকে রেফার দিছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাকে অনেক সাপোর্ট করে। আমি ফুড ফান্ডা যত ধরনের ইস্যু থাকুক, খাবার ক্যান্সেল বা আমাকে সাসপেন্ড করছে বা আমার একটা লেগা রেফার দরকার, মানে আইডি বন্ধ হয়ে গেলে একটা রেফার লাগে 3 নাম্বার বেস বা 2 নাম্বার বেসের। সো আমাকে যত ধরনের যত ইস্যু আসুক সব কিছু ইস্যুতে আমাকে হেল্প করে। সো অনেক অনেক ধন্যবাদ ভাইটাকে যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। শখ করে করতেছি, উনি করতেছে বিদায় আমি লিগা পরে ভাবলাম যেহেতু আমার সময় থাকে
আমি ফ্রি থাকি অনেকটা, পরে সাইকেল যেহেতু আছে, দ্যাটস এই ফুড ফান্ডা জবটাই আমি বাইছে নিলাম। এখানে সুবিধাও আছে অসুবিধাও আছে, সব কিছু আপনার কাছে। আপনি যদি সুবিধা হিসেবে নেন তাহলে সুবিধা, আর আপনি যদি অসুবিধা হিসেবে নেন তাহলে অসুবিধা। দ্যাটস এই লাইনের কাজটা সবাই কমপ্লিট করতে পারে না, 2-3 মাস করার পরে আর ভালো লাগে না। দেন অনেকেই বলে প্যারা, অনেকের কাছে লিগা যার কাছে যেমন আর কি। দ্যাটস এটা প্যারা নিলে প্যারা, আর যদি নর্মাল নেন তাহলে নর্মাল। সো কাস্টমার অপেক্ষা থাকি, দেখে কাস্টমার এখনও আসতেছে না। আসতাম আরও আগে, এর আমার হাতে আরেকটা অর্ডার ছিল। 4 টাকা পাবেন। সো আলহামদুলিল্লাহ ফর এনাফ। দেখি অর্ডার ঢুকে কিনা। আল্লাহ, ঢুকবো না, কারণ যে জায়গায় আছি এই জায়গার থেকে এখন বাড়াইতে হইলে আমার যাইতে হবে শেওড়াপাড়া বা কাজীপাড়া, তারপরে হচ্ছে অর্ডার ঢুকবে, এর আগে না। সো আলহামদুলিল্লাহ এই নিয়ে মনে হয় 4টা ডেলিভারি কমপ্লিট। এখন বাজে কয়টা? 10টা 7। যাক, আলহামদুলিল্লাহ চলে যাই শেওড়াপাড়ার দিকে। দ্যাটসি যদি অর্ডার ঢুকে তো রিসিভ, আর যদি না ঢুকে গো। গো বলতে এমনি নর্মালি থাকবো আর কি। অর্ডার ঢুকে যাবে অলরেডি। দ্যাটসি বেশি একটা, যেহেতু অনেক বাইরে আছি, এদিকে কোনো রেস্টুরেন্ট নাই, যার কারণে এদিকে অর্ডার তেমন একটা চাপ নাই। যখন আমি হচ্ছে মেন রোডের দিকে চলে যাবো 10 নম্বর বা কাজীপাড়া শেওড়াপাড়া, ওদিকে গেলে অলরেডি অর্ডার ঢুকে যাবে। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কোনো ভুল টুটে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দ্যাটস ইট। দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওয়াচিং মাই ভিডিও, থ্যাংকস ফর মাই এভরিওয়ান, লাভ ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।